الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وعن عائشة رضي الله تعالى عنها: كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আসরুদ্দিন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারে আমার পাশে বসা বিচক্ষণ বিচার মণ্ডলী এবং আমার সামনে বসা ইব্রাহিম মিতাক এবং ইসমাইল ধর্মের কর্তৃক আমার তরুণ যুবক ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার মূল পয়েন্ট হচ্ছে সিরাতুন নবী ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি তৌফিক এর মধ্যে থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 12 রবিউল আউয়াল, আর এই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিন মানে সমস্ত মুহাম্মদী উম্মতের জন্য এই দিন হচ্ছে কষ্টের দিন ও শোকের দিন বটে। আবার এই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে আমরা জানি, কিন্তু মুহাদ্দিস উলামায়ে কেরাম গণ বলেন, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। এই দিন এই জন্ম তারিখ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে, তাই এটা নিশ্চিত নয় যে 12 রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। কিন্তু এই 12 রবিউল আউয়ালে কিছু ভাইয়েরা আছে যারা এক ধরনের মিছিল, আনন্দ মিছিল বের করেছেন, যার নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুসে আইনে মিলাদুন নবী, যার অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, নানান রং বেরঙের পতাকা, ফেরদৌস, অত্যন্ত আবেগের সাথে তারা এই মিছিল বের করেছে। হ্যাঁ, আমরা তাদেরকে বলতে চাই, আমরা তাদের আনন্দের নিন্দা করছি না, তাদের আবেগের নিন্দা করছি না আমরা, কিন্তু এই আবেগ আনন্দ প্রকাশের পদ্ধতি কোথা থেকে এলো? কোরআন ও হাদিস থেকে এই আনন্দ প্রকাশের কথা পাওয়া যায় কি? যদি নাই পাওয়া যায় তবে কোথা থেকে এই পদ্ধতি আসলো? তাহলে শুনুন, ইংরেজ আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মাজিদ এই মিছিল আবিষ্কার করেন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের আনন্দ কি, জন্ম তারিখের আনন্দ প্রকাশ কি, মৌলিক বিষয় হলো কি লাহোরের একজন হাজির অনুসরণ করতে হবে, নাকি আমাদের জন্য কোনো মৌলিক বিষয়, আদর্শ মৌলিক বিষয় আছে? হ্যাঁ, আছে। সেই বিষয় হলো আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে স্মরণ করতে হবে আমাদের। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ভাবে ভালোবেসেছেন সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে শুনুন, উহুদের ময়দানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম ভাবে তীর আসছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ঠেকিয়ে তাকে এরকম রক্ষা করেছিলেন। কিন্তু তিনি চাইলেই পারতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ দিয়ে সমস্ত দিয়ে হাত দিয়ে ঠেকাতে, কিন্তু তিনি তা করেননি, কারণ প্রিয়তমর দিকে পিঠ দেওয়া হয়ে যাবে। তিনি এতটুকু বিষয় বরখাস্ত করতে পারেননি। তাহলে দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটা ভালোবেসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি সাহাবায়ে কেরামের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, সাহাবাদের ভালোবাসা থেকে যদি আমরা ভালোবাসতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,